হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। চিকেন তো আমরা সবসময় খাই, তাই না? তো আজকে নিয়ে চলে এসেছি পেপার চিকেন। তো আমি কিভাবে পেপার চিকেন বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড গরম পড়ে গেছে বন্ধুরা, তো তার জন্য এত স্পাইসি হয়তো ভালো লাগবে না, বাট আমি তাও ট্রাই করলাম নিত্য নতুন কিছু খাওয়ার জন্য। তো দেখো, ফার্স্টে আমি চিকেন নিয়ে নিয়েছি 800 থেকে 900 গ্রামের মতো। এটা চিকেন এক্স্যাক্টলি আমার জানা ছিল না। তো তার মধ্যে আমি একটা গোটা পাতিলেবুর রস এইভাবে চিপড়ে দিয়ে দিচ্ছি। আর আমি আরেকটা হাত কেন ইউজ করেছি, ওটা বীজগুলো যাতে ওই মাংসের মধ্যে না পড়ে, ছাঁকনি আর কি মতো ব্যবহার করেছি। তো দেখো, আমি গোটা একটা পাতিলেবু এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট। তো আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে ওই আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দেব। তো দেখো, আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে, কমেন্ট করবে। তো বন্ধুরা, এই পেপার চিকেন বানানোর জন্য যে যে জিনিসের প্রয়োজন সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, মৌরি, গোটা ধনে সব 2 চামচ করে দিচ্ছি। এখানে মশলাটা একটু বেশিই লাগবে। আর দিয়ে দিলাম 2 চামচের মতো ব্ল্যাক পেপার, কারণ এটা তো পেপার চিকেন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা কম দিতে পারো। আমি দিয়ে দিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছিলো, তার কারণে আমার মেয়ের কিন্তু খেতে বেশ সমস্যা হয়েছিল, প্রচণ্ড স্পাইসি হয়ে গেছিলো। তো তোমরা চাইলে এই শুকনো লঙ্কার পরিমাণ কমিয়ে 2 কি 3টে রাখতে পারো। তো যাই হোক, আমি এখন এই সমস্ত গোটা মশলাগুলোকে রোস্ট করে নিচ্ছি, খুব ভালো করে রোস্ট করে নেব। তো খুব ভালো করে রোস্ট হয়ে গেলে তারপরে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে একটা মশলা বানিয়ে নেব। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বড় বড় পেঁয়াজ 6টার মতো আমি দিয়ে দিয়েছি চপ করে। তো এটা দেখো, আমি এখন খুব ভালো করে বাদামি করে ভেজে নেব। ভাজার কালারটা অবশ্যই তোমাদের দেখাবো। তো এখন চলো পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকি। তো এরপরে দেখো, আমি এসে গেছি আবারও, একদম বাদামি রঙের পেঁয়াজটা হয়ে গেছে। এখন কিন্তু আমার পেঁয়াজ ভাজা একদম হয়ে গেছে। তো আমি এর মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবারে আমি আবারও ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো ব্যাস হয়ে গেল আমার মেশানো। এরপরে আমি ওই লেবু আর আদা রসুন বাটা দিয়ে যে মাখানো মাংসটা, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা আমি পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো তারপরে আমি কিন্তু অ্যাড করে দিলাম ওই রোস্ট করা মশলাটা। এবারে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অ্যাকচুয়ালি পেপার চিকেন টোটালি এই মশলাটার ওপরই হয়, আর কিচ্ছু না। কোনো হলুদ পড়ছে না, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো পড়ছে না, আর কোনো অন্যরকম গুঁড়ো মশলা পড়ছে না। টোটালি এই মশলাটার ওপরই চিকেনটা হবে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো লিড দিয়ে ঢেকে দিলাম। এরপরে 10 মিনিটের মতো এটা আমি হতে দিয়েছি। তারপরে আবারও এসে গেছি, লিড তুলে দেখছি যে এটা কিন্তু তেলগুলো সেপারেট হয়ে গেছে চিকেনের থেকে। তো এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু আমার শুকনো লঙ্কা অলরেডি অনেকগুলো পড়ে গেছে, তাই আমি এই কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, আমি এগুলোকে গোটাই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা চিড়ে দিতে পারো।
তারপরে আমি একটা জিনিস যেটা স্কিপ করে গেছি, সামান্য থেকে সামান্যতম জল একটু অ্যাড করেছি। তো তাতে দেখো টেক্সচারটা খুব ভালো এসেছে। সামান্য জল, মানে আমি পরিমাণটা স্কিপ করে গেছি, ভেরি সরি। তো তোমরা বুঝতেই পারছো গ্রেভিটা দেখে যে কতটা সামান্য জল আমি ইউজ করেছি। তো আমার কিন্তু পেপার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবারে এটা তোমরা পরোটা, রুমালি রুটি বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারো। আমি কিন্তু করেছিলাম বন্ধুরা এটা পোলাওয়ের সাথে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পেপার চিকেনই ছিল। তো আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।